আমি আর সে একসাথে পাশাপাশি ধান চাষ করতাম, আমি আর এই মুসলমান একসাথে নদীতে মাছ ধরতাম, আমি আর এই মুসলমান একসাথে বাজারে ব্যবসা করতাম, সে আর আমি ব্যবসায়ী পার্টনার ছিলাম, এ আর আমি একই কোম্পানিতে চাকরি করতাম, আমরা চাকরির গোড়ার কলিগ। কিরে, আর এই মুসলমান আমার 10 বছরের খেলার সাথী, এই মুসলমান আমার 20 বছরের পড়ার সাথী। হিন্দু মহিলারা মুসলমান মহিলাদের বিরুদ্ধে, হিন্দু পুরুষরা মুসলমান পুরুষদের বিরুদ্ধে অভিযোগ করে বলবে মা যা আনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধিপ্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি দরকারে জিজ্ঞেস করেন এই যে বানিয়াসংয়ের মুসলমান হাত্তাকে মাহমুদ হাসান গনবীরও ধরেন, হে প্রধান বক্তা হইয়া আমাদের গ্রামে আমাদের মহল্লায় এসে ওয়াজ করে গেছে শুধু মুসলমানদের জন্য। চাচা আপনজন বাঁচা মন্ত্র কিনলে বুঝছি বুঝেন না, নিজেরে বাঁচানোর জন্য। কালকে আমাদের মাথা যাতে ধরা না খাই। আল্লাহ তো কবে কিরে নবী, আমি তো নবী পাঠাইছি সকল মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। তো নবীর ওয়ারিস হয়ে নবী কেমনে শুধু মুসলমানের জন্য ওয়াজ করছে, হিন্দু বৌদ্ধদের জন্য কেন ওয়াজ করে না? নবী কি হিন্দু বৌদ্ধদেরকে দাওয়াত দেয় নাই? আল্লাহ বলবে আমি তো নবীকে আমার প্রতিনিধি বানাইছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো আমি তো ওয়াজ করছি সকল মানুষকে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার সকল মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা সহ তোমরা সবাই পূজা করো, ইবাদত করো ওই আল্লাহর, ওই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছেন। আমার ওয়াজে তো আমি ইয়া আইয়ুহান নাস বলছি, হে দুনিয়ার লোক সকল, হে মানব জাতি, হে আদম সন্তান। তুই নবী কেমনে ওয়াজ করছে ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হেগা মুসলমান করে খালি ওয়াজ করছে, আমি তো ওয়াজ করছি সকল মানুষকে। তো আমি না নবীরে আমার প্রতিনিধি বানাইছি? তখন না, আল্লাহ জিজ্ঞেস করেন, উনি আমার কোনোদিন দাওয়াত দেয় নাই। 70 বছর আমি আর উনি একই বাজারে ব্যবসা করতাম, দেখা হইতো, দেখা হইলে আমি ওনারে আদাব বলতাম, উনি আমারে আদাব বলতো, এমনকি সামাজিকতাও মেনটেন করতো। বড় হুজুর দেখলে কি রে কৃষ্ণ বালা আসনি দাস, ছেলে মেয়ে আসেনি বালা? আমি তো জি দাদা আছে, আপনার গুলো আসেনি? হ্যাঁ আছে। নাই আপনাদের পরিচিত একটা হিন্দু এমন নাই? অনেকের হিন্দু বন্ধু নাই রে, স্কুলে পড়ালেখা করছো, অনেকের পাশের দোকানদার হিন্দু নাই, অনেকে জুতা জুতা সেলাই করো, চুল কাটো, কাপড় আয়রন করো, হিন্দুর কাছে এমন নাই? হিন্দুদেরকে দিয়া বাড়ি থেকে ময়লা পরিষ্কার করাও নাই? এরা বলবে আল্লাহ জিজ্ঞেস করেন এরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। অথচ আপনি বলছেন ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। এক নম্বর দলিল হলো কোরআনের মা যা আনা মিন বাশীর ওয়ালা নাযীর। 2 নম্বর দলিল আমরা দাওয়াত দিতে গেছি গত বছর কোরবানির পরে রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি থানার মডেল মসজিদে। সেই এলাকায় থেকে আমরা হিন্দু, ওখানে চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাকুশে, কুই, গ্রু, মুরুং, মারমা, তমচুঙ্গা 11টা নিগোষ্ঠী বসবাস করে। তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। আমরা মসজিদ থেকে বের হলে বাজারের শুরু, বাগাইছড়ি বাজার। বাজারের প্রথম যে দোকানটা, ওই দোকানটা হলো একজন লন্ডিওয়ালার দোকান। কি করে রে? কাপড় আয়রন করে, কাপড় টলায়। যখন তাকে দাওয়াত দিয়ে সে বলতেছে হুজুর আমি এখানে গত 8 বছর ধরে দোকানদারি করি, কত আলেম, কত হাফেজ, কত তবলিগওয়ালা, কত জিকির হালকায় জিকিরের সদস্য আমার কাছ থেকে তাদের কাপড় আয়রন করাইছে, কাপড় লন্ডি করাইছে, ধোয়াইছে, কিন্তু কোনোদিন তো আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। আমাদের একজন মুসলিম হিন্দু ভাই বোনেরা ভালো করে শোনো, মনে কষ্ট পেও না, আমি ধোঁকাবাজ হবু এমপি হবু মন্ত্রী না। আমার ভিতরে যা উপরেও ওই হবু এমপি হবু মন্ত্রীরা তো ধোঁকাবাজ, মিথ্যুক। কিন্তু ওই হবু এমপি হবু মন্ত্রী যদি একথা বিশ্বাস করে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে হবু এমপি হবু মন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে তোমাদের থেকে ভোট আনতে গিয়ে নিজের ঈমান বিক্রি করতে পারে না। আর যদি বলেন না সেও মুসলমান না, তাহলে তো হয়েছে জেনে বুঝে নিজের ঈমান বিক্রি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে খুশি করে ক্ষমতায় যাওয়া উদ্দেশ্য। ক্ষমতায় যাইতে পারুক আর না পারুক, ঈমান নিশ্চিত শেষ। হিন্দু দাদা দিদিরা, আমি কিন্তু
হবু এমপি হবু মন্ত্রীর জন্য তোমাদের এখানে আসি নাই, আমার এরকম কোনো মাকসাদ নাই। তোমরাই কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা। ওই দাদা আমাকে বলছে, আমাদের এক মুসলিম ভাই মিরপুর 12 নম্বরে, তার এখন বিশাল গার্মেন্টস, অনেক বড় পয়সাওয়াল আসে, অনেক আগে মুসলমান হয়েছে। 2016 সালে আমাকে বললো, গুনবী ভাই আমার মা বুড়ো হয়ে পুজো হয়ে গেছে, বগুড়ায় গ্রামের বাড়ি, বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কাদের সিদ্দিকী সাহেবকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছি, দাওয়াতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসায় আমরা সফর করে দিয়েছি। তিনি আমাকে বললো, যেহেতু উনি বগুড়া মাদ্রাসায় যাবে, জামিল মাদ্রাসা বগুড়ার ওই অঞ্চলের জন্য, উত্তরবঙ্গের জন্য হাটাজারি, এটা হুজুরা জানে, বিশাল মাদ্রাসা, ওই মাদ্রাসা হুজুর বয়ান করবে, আপনিও সেখানে যাবেন। আমার মন চাইতেছে বয়ানের পরে আপনি সহ গিয়ে আমার মাকে একটু দাওয়াত দিবেন। আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের ভারে অনেক সময় মানুষ বাঁকা হয়ে যায়, হয় না রে? আমার মা কিন্তু এখনো মুসলমান হইতেছে না। অনেক দাওয়াত দিয়েছি, ঢাকা শহরে প্লাট নিয়েছি, বগুড়া শহরে প্লাট নিয়েছি, গ্রামের বাড়িতে মা বলছে না আমি আমার বুড়ার জায়গায় থাকবো, মানে স্বামীর জায়গায় থাকবো। তো বুড়ার জায়গায়, আমার আব্বার জায়গায় মাকে আমি নতুন করে ঘর দিয়ে দিছি। শুধু আমার মায়ের জন্য আমি 3-4টা কারেন্টের ফিলার একা সরকারি অফিসে টাকা দিয়ে নামাইয়া দিছি, যার কারণে এখন আমাদের পুরো গ্রামের মানুষ কি পায়? বিদ্যুৎ পায়। এটা আমার মায়ের উচিলায়, মার আরামের জন্য আমি এটা করছি। কিন্তু গুনবী ভাই আমার মা তো মুসলমান হইতেছে না, কালিমা পড়তেছে না, আপনি কি একটু আমার মাকে বুঝান। আমি বলছি ঠিক আছে চলেন। তো বগুড়া শহর থেকে যাওয়ার সময় তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলতেছে গুনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, যেহেতু পারিবারিক ভাবে বন্ধুত্ব, তো একে আমার মা খুব ভালোভাবে চিনে। আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। যখন আমি তার মাকে মাত্র 30 থেকে 35 মিনিট দাওয়াত দিলাম, বিশ্বাস করো বানিয়াচংয়ের মুসলমান, ওই বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে কেঁদে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। আপনাদের এখানে কোনো হিন্দু বন্ধু আপনাদের নাই? সমবয়সী নাই? দেখা হইলে কথা হয় এমন কোন হিন্দু নাই? আছে, আমাদের মা বোনদেরও আছে। আচ্ছা, হিন্দুদের বাড়ির সাথে বাড়ি আছে এরকম কে কে আছে? হাত তোলেন। বাড়ির পাশে বাড়ি, হাত তোলেন, হাত তোলেন। হিন্দুদের বাড়ির সাথে বাড়ি, এটা কোনো অপরাধ না, অন্যায় না। হিন্দুদের বাড়ির সাথে বাড়ি আছে, আসেনি? আছে। তাহলে মহিলারা, হিন্দু মহিলারা মুসলিম মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, বিকাল বেলায় বসে গল্প করা, উকুন চাওয়া করে কি করে না? বিকেল বেলা ঘরে টাকা শেষ হয়ে গেলে দেয় না? বদি